নজর রাখবো পরবর্তী সংবাদে। উপপ্রধানের রাবার বাগানে আগুন লাগিয়ে দিয়েছে কিছু দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে সোনামুড়া থেকে। এবং সেক্ষেত্রে জানা গেছে রাবার বাগান সম্পূর্ণভাবে পুড়ে ছাই করে দেওয়ার একটা ফন্দি আটছিল দুষ্কৃতিকারীরা। এবং ঘটনার ক্ষেত্রে জানা গেছে কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং জবারানী দাস মজুমদার স্বামী বিদুর দাস উর্মা এলাকায় দীর্ঘদিনের পুরনো একটি রাবার বাগান রয়েছে। আয়ের একমাত্র উৎসই হচ্ছে এই রাবার বাগানটি। রবিবার 2টো নাগাদই জানা গেছে 2টার দিকে বিদুর দাসের কাছে খবর আসে ওনার রাবার বাগানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে তিনিও জানতে পারেন যে এই কথা শুনেই রীতিমতো রাবার বাগানের মালিক বিদুর দাস তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তড়িঘড়ি করে আত্মীয় স্বজন এবং এলাকার মানুষ সহযোগিতা করে রাবার বাগানে আগুন নিয়ন্ত্রণে আনলেও কিন্তু 500 ফলন গাছ আগুনে পুড়ে যায়। ফোন করা হয়েছে মেলাঘর দমকল বাহিনীকে, কিন্তু দমকল বাহিনী আসার আগেই রাবার বাগানের আগুন প্রায় 100-র উপরের মানুষ সহযোগিতা করে নেভাতে সক্ষম হয়েছে। রাবার বাগানের মালিক বিদুর দাস তিনি অভিযোগ করেছেন, কি বলছেন শুনুন। বাগানে কিভাবে আগুন লাগলো একটু জানতে পারি? নমস্কার, আমি বিদুর দাস। আমার পরিবার কলমক্ষেত গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আমি বাগানো সারা বাটা একটা ছিলাম। হঠাৎ করে বাইরে গেছি বলে হঠাৎ করে খবর এলো যে বাগানে আগুন লাগছে। যখন দৌড়াই আইলাম, দেখি 400-500 গাছ ফুরে গেছে। এই বাগানের উপর আমার নির্ভরশীল আমি, আর আমার অন্য কোনো সম্পদ নাই। এটার উপরে আমি দেহ রক্ত দিই বা আমি রাজনীতি করি, রাজনীতির লোক জড়িত। এই কারণে দুষ্কৃতীরা এসে দুপুর 12:30 পরে আগুন লাগাইয়া আমার 400-500 গাছ প্রায় নষ্ট হয়েছে। আমি আজ বিটা ছাড়া, আমি খুব অসহায় অবস্থা আছি। এটার উপর আমার নির্ভরশীল, কিভাবে চললাম। এখন আমি সরকারের কাছে আবেদন যে আমার প্রতি যাতে দৃষ্টি আকর্ষণ করে। আপনারা শুনলেন মালিক বিদুর দাসের বক্তব্য। এবং ওনার কাছে শুরুতেই খবর আসে যে ওনার রাবার বাগানে আগুন লেগেছে এবং তারপরে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। যদিও পরবর্তীতে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সেক্ষেত্রে রাবার বাগানের মালিক বিদুর দাস তিনি অভিযোগ করেছেন যে বর্তমানে তিনি যেহেতু ভারতীয় জনতা পার্টি করছেন হয়তোবা, এবং সেই সঙ্গে ওনার স্ত্রীও হচ্ছে উপপ্রধান, সেই সঙ্গে বলা হচ্ছে যে রাজনৈতিক আক্রমণের শিকার হতে হয়েছে তাকে। হয়তোবা রাজনীতির কোনো কারণেই তার দুষ্কৃতিকারীরা এরকম কাণ্ড সংঘটিত করেছে। এবং তবে আয়ের একমাত্র উৎস হারিয়ে আর রাবার বাগানের মালিক অনেকটাই আজ অসহায় হয়ে পড়েছেন। তবে এই বিষয় নিয়ে আজকে তিনি থানায় মামলা দায়ের করবেন বলেও জানানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।